আমাদের প্রাইমারি স্কুলে যখন লেখাপড়া করতাম, লতিফ স্যার একটা কথা বলতো, টাইম এন্ড ট্রাইড ওয়েট ফর নান, সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজকে সেই সময়ের দেখতে পাচ্ছি, এটা প্রমাণ পাচ্ছি, আমরা আসলে সময়ের কাছে হেরে যাচ্ছি। আমরা একটা সময় সকাল থেকে বল খেলতাম, এভাবে আড্ডা দিতাম। তো আজকে চাকরিজীবী আর অনেক আসছিল, আরো 5-6 জন, তারা চলে গেছে, তাদের সময়ের কাছে হেরে গেছে, টাকার কাছে হেরে গেছে, এই সংসারের কাছে হেরে গেছে, তারা সবাই বিবাহিত। আমাদেরও চলে যেতে হবে, আমরা আর কখনো ওই সময়গুলো ফিরে পাবো না। এটাই যে আসলে সময় এবং নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না, সে সময় তার গতিতে, সেকেন্ডের গতিতে চলবেই, নদী তার স্রোতে চলবেই। এখন দেখতে পাচ্ছেন অনেকগুলো লোক আছে এখানে। আগামী সপ্তাহের ভিতরে কেউ থাকবে না। আজকে 2 জন চলে যাবে, আরো 4 জন চলে গেছে অলরেডি, তারপরে আমি আর এই কাকু চলে যাব। তো এভাবে আমরা সবাই চলে যাব। যেমন এরকম ভাবে এই ধারাটা কিন্তু আমাদের জন্ম থেকে, আমরা জন্ম গ্রহণ করেছি, আবার মৃত্যু গ্রহণ করব ঠিক এভাবেই। টাইম এন্ড ট্রাইড ওয়েট ফর নান। আজ সেই লতিফ স্যার বেঁচে নেই, আমি দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। স্যারের সেই কথাটা তখন না বুঝলেও এখন ঠিকই তার উপলব্ধি করতেছি, বুঝতেছি। সেই সময়টায় যেন সেই কথার যে অর্থটা, সেটাই এখন আমার সামনে উদয়মান হয়েছে। অলরেডি আমাদের মাঝখান থেকে 4 জন চলে গেছে, আশা বলে চলে যাবে। আজকে যেহেতু সুভাষ আর আক্তার কাজ চলে যাবে। টাইম অ্যান্ড ট্রাইড ওয়েট ফর নান, সময় নদী স্রোত কারণ উপকরণে, এটা তুমি কতটুকু উপলব্ধি করতে পারতেছো? এখন তোমার সামনে কতটুকু মানে মানে স্পষ্টভাবে তুমি দেখতে পাচ্ছ? একটু আমাকে এক্সপ্লেন করে জানাবা। আসলেও সময় একটু জোরে বলতে হবে স্যার। সময় যদি ধরে রাখা যেত তাহলে অবশ্যই ধরে রাখতাম, তাহলে বাড়ি থেকে যাইতাম না। কিন্তু দুঃখের বিষয়, বাড়িতে এলে আবার যাওয়া লাগবে। যতটুকু সময় ছিলাম সবার সাথে একটা ভালো লাগলো, ভিতর থেকে, আত্মা থেকে। হ্যাঁ, ভালো লাগলো আপনার সাথে। আমরা চাইলেও আর সে আগের সময় ফিরে যেতে পারবো না, আমাদের সময়ের গতি চলতে হবে, তাই তো? কাকা, আপনি এই বিষয়টা একটু এক্সপ্লেন করেন। আসলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, একেবারে কথাটা একেবারে সত্যি কথা। আপনি কতটুকু এখন উপলব্ধি করতে পারছেন? এই যে সময়, আমরা অনেক সময় নষ্ট করছি, সময় নষ্ট করার পরে আজকে আমরা যে পর্যায়ে আসছি, আমাদের এই সময়ের ভিতরে সময়কে যারা কাজে লাগাইছে তারা তাদের নিজস্ব জায়গায় পৌঁছাইছে। আমরা আসলে সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি নাই, ইউটিলাইজ করতে পারি নাই। এই জন্য আমরা যার যার অবস্থান, মানে যতটুকু আমরা সময়কে কাজে লাগিয়েছি সে কি তার জায়গায় আছে। এই জন্য আমরা বলবো, যেমন আমাদের এক ফ্রেন্ড সুজন সময়ের অভাবে কালকে থাকতে পারে নাই, অথচ কিন্তু এইরকম অনেক দিন আমাদের সাথে থাকছে, শুধু কালকে। কারণ কি, কালকে যদি সে থাকতো তাহলে তার জবটা কি চলে যেত, জবটা থাকতো না। কিন্তু আমরা বিশাল একটা অনুষ্ঠান করলাম গতকালকে, আলহামদুলিল্লাহ প্রায় 20-30 জন মানুষ একসাথে ভোজন করলাম। কিন্তু সুজনকে খুব ফিল করছি, সুজন, আলবার্ট, শাহিন, তারপর এরকম সবাই আছে। আসলে একসাথে থাকলে মনে হয় কি একটু ঝগড়া ফেসাদ হয়, কিন্তু যখন দূরে চলে যায় সবাই, তখন সবাইকেই ফিল করি, সবাইকে মিস করি। এই জিনিসটা আমি খুব উপলব্ধি করছি গতকালকে। তো ইনশাল্লাহ আগামীতে যখনই করব, অনুষ্ঠান করব, আমি চাই ছোট ভাই বড় ভাই সমাজের সবাই জানো একসাথে, সমাজ বলতে আমরা বন্ধু বান্ধব যারা আছে সবাই যেন একসাথে থেকে এইরকম একটা অনুষ্ঠান করতে পারি, ঠিক আছে? এইটাই হলো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তুমি কিছু বলো এই বিষয়ে, এক্সপ্লেইন প্লিজ। না, খুবই কষ্টের। আসলে বাড়িতে আসলে যেতে মন চায় না। আমি কি বলবো, এটা আসলে অত্যন্ত দুঃখের, মানে ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, যেটা আসলে খুবই কষ্টের বিষয়। আমরা বন্ধুরা যখন সবাই একসাথে হই, তখন মানে যে কয়দিন সময় পাই, তখন মনে হয় যে আমরা সেই আগের সময়ে চলে গেছি। কিন্তু বিদায়ের সময় যখন আসে আমাদের মাঝখানে, তখন এক এক করে যখন সবাই চলে যায় বা আমরা বিদায় দিই বা বিদায় নেই, এই সময়টা খুব মানে খুবই কষ্টের একটা সময়। মন চায় না যে, যেমন সুভাষকে ছেড়ে দিতে বা সুভাষ চলে যাক, এটা মন চায় না, আমি চলে যাই এটা মন চায় না। এটা আসলে খুবই কষ্টের একটা সময়। তবে জীবিকার তাগিদে এখন থাকতে হয় অনেক দূরে, যে যার মতো থাকে। তো এখন সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের যদি বৃদ্ধকাল পর্যন্ত বাঁচিয়ে রাখে, হয়তো আমরা কোনো একদিন যদি অবসর প্রাপ্ত হই, যে যার জায়গা থেকে, মানে প্রফেশন থেকে, ইনশাল্লাহ আমরা আবার জীবনে ওই সময়টা আমরা একসাথে
যতদিন মানে যতটুকু সময় পাই কাটানোর চেষ্টা করবো, এনজয় করবো। ধন্যবাদ আশরাফুলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের যে প্রশ্নটা করলা টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নান, এই প্রশ্নটা যদি তোমার করি তাহলে তুমি কি অ্যান্সার দিবা? আমি অ্যান্সার কি সরাসরি উদাহরণ দেবো। উদাহরণ হচ্ছে যে সময় আসলেও কাজ নৌকা করে না। তার বিষয় হচ্ছে যে আরো 4-5 ফ্রেন্ড আসছিল, আমাদের রুবেল আসছিল, রাজু আসছিল, ওরা সময়ের কাছে হেরে চলে যাচ্ছে। ইভেন কি আমিও 1 সপ্তাহ পরে চলে যাবো সময়ের কাছে হেরে, এই পথ ধরে আর থাকবো না। তো এটাই আসলেও খুব কষ্ট লাগে যে আগে এই সময়গুলোতে যখন বাড়ি থাকতাম তখন অনেক কিছু করতাম, কিন্তু ওই সময়টা আর ফিরে আনতে পারবো না। তো এইটা উপলব্ধি করতে পারি, সময় নদীর স্রোত কাজ নৌকা করে না, সময় তার গতিতে চলবে, নদীর পানি তার গতি অনুযায়ী চলে যাবে। এটাই আমাদের এখন সিচুয়েশন বুঝে কাজ করতে হবে। শেষ, এতটুকুই বল। সজীবকে একটা ভিন্ন ধরনের প্রশ্ন করব, কারণ আমরা ঢাকা থেকে আসি, তোমাদের সাথে এনজয় করি, যখন আমরা চলে যাই বা যখন আসি, তোমার সেই মুহূর্তের উপলব্ধি কি, মানে সেই মুহূর্তটা তোমাদের চলে যাওয়ার সময় বা আসার সময় কেমন লাগে, সেই বিষয়ে তুমি একটু বক্তব্য দাও। সবাই আসলে একটু ভালোই লাগে যে আপনি আসতেছেন, আশরাফুল ভাই আসতেছে, সুহাসাকে আসতেছে, আসলে ভালোই লাগে। পরবর্তীতে আপনারা যখন চলে যান তখন খুব খারাপ লাগে, একা একা খুব খারাপ লাগে। মাঝে মাঝে আপনাদের অনেক মিস করি। এই পর্যন্তই, মিসে আর কি, মিস করতে করতে আমাদের জীবন যায়, দিন পার হয়।